হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই 2026 সালে যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাস করার পরে বিবিএতে অ্যাডমিশন নেবে তাদের জন্য আমরা আগে থেকে কিছু নিয়ম কানুন এবং কিছু গাইডেন্স আমরা এখানে দিতে চাই। এই ভিডিওতে আমরা যে তথ্যগুলো দেবো এটা স্টুডেন্টেরও কাজে লাগবে এবং গার্জিয়ানদেরও কাজে লাগবে। এখনো যারা স্কুলে রয়েছে, মানে হয়তো 2026-এ তারা ক্লাস 12 দেবে, এখন থেকেই কিন্তু একটা মানসিকতা তৈরি করে নেওয়া উচিত। কেননা বিবিএতে অ্যাডমিশন নেওয়ার পরে তারা মানে স্টুডেন্ট অনেক দেরি করে ফেলে, কেননা আমাদের এখন গ্র্যাজুয়েশন 4 বছরের হয়ে গেছে। তাই বিবিএ কোর্সটাও এখন একদম নতুন কোর্স, নতুন এখানে সিলেবাস আপডেটেড, এবং এখানে পঠন পাঠন কিরকম হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ম্যাকআউট ইউনিভার্সিটি আছে, আরও অন্য ইউনিভার্সিটির আন্ডারেও বিবিএ আমাদের এখানে করানো হয়। তো বিবিএ কোর্স নিয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। বিবিএ কোর্স একদম ফার্স্ট সেমিস্টারে যারা অ্যাডমিশন নেবে 2026-এ, এবং অ্যাডমিশন নেওয়ার পরে অনেক দেরি করে স্টুডেন্ট, কবে কলেজ খুলবে, এই যে ধারণাগুলো যদি কেউ মানে বশবর্তী হয়ে থাকে তাদের কি অসুবিধা হতে পারে? দেখুন, প্রচণ্ড অসুবিধার ব্যাপার। প্রথম কথা, বিবিএ একটা হিউজ সিলেবাস এবং বিবিএতে প্রায় স্টুডেন্টকে সব কিছু করতে হবে। স্ট্যাট, ইকোনমিক্স, ম্যাথস, অ্যাকাউন্টস, অপারেশন ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, সমস্ত কিছু, এইচআর, মার্কেটিং, যাবতীয় ম্যানেজমেন্টের সাবজেক্ট মানে যারা আর্টস নিয়ে পড়ছে তাদের খুব অসুবিধা। এবং সেক্ষেত্রে কি, প্রথম কথা হচ্ছে বিবিএতে অ্যাডমিশন নিতে গেলে আগে গার্জেন যারা এখন সামনেই ক্লাস 12-এর পরীক্ষা ফেব্রুয়ারি বা মার্চে, তো তারা এখন হয়তো 12 নিয়ে ব্যস্ত, কিন্তু আমি সব গার্জেন বা ছাত্রছাত্রীদেরই বলবো যে তোমাদের ক্লাস 12-এর পরীক্ষা হয়ে যাওয়ার পর যে বোর্ডেই থাকো না কেন, তোমাদের কিন্তু সিইটি বলে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা এক্সাম হয়, কমন এন্ট্রান্স টেস্ট, যেটা বিবিএর এন্ট্রান্স এক্সাম। এবং এই এন্ট্রান্স দিয়ে ম্যাকআউটের আন্ডারে যে কলেজগুলো আছে, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো ওয়েস্ট বেঙ্গলে আছে, বেশিরভাগ কলেজই এই ম্যাকআউটের আন্ডারে আছে, প্রাইভেট কলেজগুলো। তারা অ্যাফিলিয়েশন নিয়ে বিবিএ কোর্স করাচ্ছে, অনার্স 4 বছর বা নর্মাল বিবিএ 3 বছরের। তো তারা যারা বিবিএতে অ্যাডমিশন নিতে চাইছো তাদের পক্ষেই এটা কিন্তু ম্যান্ডেটারি, এটা কিন্তু দিতেই হবে তোমাদের সিইটিটা। আর এছাড়াও যারা সিইউ, ক্যালকাটা ইউনিভার্সিটি বা যাদবপুর বা কল্যাণী, এই পার্ট 1 এইসব ইউনিভার্সিটি থেকে, গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে বিবিএ করতে চাইছো, সেখানে রেজাল্ট বেরোবার পর সেই রেজাল্ট নিয়ে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, ফর্ম ভরতে হবে, জিডিপিআই সিলেকশন হলে তারপর সেখানে গ্রুপ ডিসকাশন, পার্সোনাল ইন্টারভিউ, সিলেকশন হলে তারপর চান্স। এই হচ্ছে আদার্সগুলোর পদ্ধতি, সিইউ যেগুলো বললাম এন্ট্রান্স হয়, সিইউ এগুলো। তো সেক্ষেত্রে বিবিএ করতে গেলে ক্যান্ডিডেটকে ভাবতে হবে, এবং আমি বলবো বিবিএ কম পয়সায় খরচা করাই ভালো, কারণ যতই আপনি এক্সপেন্সিভ কলেজ দিন না কেন, বিবিএতে কিন্তু সাফিসিয়েন্ট প্লেসমেন্ট হয় না, সেই এমবিএ করতেই হয়। এই জন্য আমি গার্জেন বা স্টুডেন্টদের বলবো যে বিবিএতে খুব খরচা করো না। বিবিএতে যেহেতু বিবিএ 4 বছর হয়ে গেছে, একটু কস্টলি হয়ে গেছে, কিন্তু এমন অনেক কলেজও ম্যাকআউটের আন্ডারে আমাদের জানা আছে কলকাতা বা কলকাতার সারাউন্ডিংসে, যেখানে কিন্তু কম পয়সায় 3 লাখের ভেতর বিবিএ করানো হচ্ছে। কিন্তু অনেক জায়গায় দেখবেন 4 লাখ, 4.5 লাখ, 8 মানে 4 বছরের ফিস চাইছে, কমের মধ্যেও আছে, কমের 3 লাখের ভেতরেও কলেজ আছে, সেগুলো আমরা জানি, আমরা বললে গাইড করে দেবো ম্যাকআউটে। এবং ক্যান্ডিডেটদের বলবো তোমরা কিন্তু পরীক্ষা হয়ে গেলেই বসে থাকবে না, সিইটির প্রিপারেশন করতে শুরু করে দেবে। এবং তোমাদের বিবিএর যে সিলেবাস আছে, যেগুলো স্ট্যাট বলো বা যে পেপারগুলো থাকবে, সেগুলোরও কিন্তু প্রিপারেশন তোমাদের নেওয়া শুরু করে দিতে হবে। তো এটাই তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু আগে থেকেই তৈরি হয়ে যাও, এবং ক্লাস 12-এর পরীক্ষাটা ভালোভাবে আগে দাও, ওটায় কনসেন্ট্রেট করো, এখন অন্যদিকে মন দিও না, আমি এটা বলবো। কারণ সামনে আর বেশি বাকি নেই, মাত্র জানুয়ারি মাসের আজকে 12 তারিখ হয়ে গেল আজকে। তো সেক্ষেত্রেই আমি তোমাদেরকে বলবো এটাই, যে তোমরা কিন্তু বি সিরিয়াস, এবং তোমরা নিজেদেরকে ফোকাস করো, এবং ফোকাস করে কিন্তু তোমরা পড়াটা কন্টিনিউ করো ক্লাস 12-এ। তারপর যেই ক্লাস 12টা হয়ে যাবে, মার্চ মাসে পরীক্ষা, তোমরা কিন্তু সময় নষ্ট করো না, তোমরা সিইটির জন্য পড়া শুরু করে দাও। আর কোনো গার্জেন বা স্টুডেন্টের যদি কোনো সিইটির ব্যাপারে গাইড লাগে বা বিবিএর ব্যাপারে গাইডেন্স লাগে, তাহলে আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে 9831044518, এই নাম্বারে কল করে অবশ্যই আমার সঙ্গে একটা কনসালটেশন করতে পারেন, যে কি কোথায় কি আছে বা না আছে, বা কি পড়াশুনো করতে হবে, কিভাবে এগোতে হবে, সেইগুলো গাইডগুলো আমরা যেহেতু দীর্ঘদিন এই লাইনে আছি, পড়াচ্ছি দীর্ঘ 18 বছর, সেটা আমরা কিন্তু আপনাদেরকে গাইড করে দেবো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।